আজকে সংক্ষিপ্ত আলোচনা সাধারণ দান। দান এমন একটি নেকির কাজ যার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত পাওয়া যায়। কোন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টির আশায় গোপনে দান করে, কিয়ামতের দিন যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার ছায়া তলে আশ্রয় দেবেন। যে ব্যক্তি গোপনে দান করে, মানুষকে বিপদ থেকে বাঁচানোর জন্য কিয়ামতের দিন দান হবে প্রমাণ স্বরূপ, দলিল স্বরূপ। পৃথিবীতে দুটি বিষয় রয়েছে, যে দুটি বিষয়ের মাধ্যমে মানুষ বেশি উপকৃত হতে পারে, পাপকে মিটিয়ে দিতে পারে। সেই দুটি বিষয় হচ্ছে দান, সিয়াম। দানের মাধ্যমে মানুষ বেশি উপকৃত হতে পারে, সিয়ামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা যায়। সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক গড়ে তোলা যায়, সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলা যায়। দানের মাধ্যমে কবরের শাস্তি মিটিয়ে যায়। ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আলা আহলিহা হাযাল কুবুর। দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়, কামা ইতফুল মাউন নার, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। কবর হচ্ছে একজন মানুষ মৃত্যুবরণ করলে কবর তার প্রথম ধাপ, প্রথম স্তর। এই স্তর থেকে যদি কোনো মুসলিম বেঁচে যায়, সফলতা লাভ করে, নিরাপত্তা পায়, কিয়ামত তার জন্য সহজ হয়ে যাবে। কবর যত জটিল ও কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক অনেক জটিল। কিয়ামত যত জটিল ও কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক অনেক জটিল ও কঠিন। এজন্যই যদি কবর থেকে কোনো ব্যক্তি যদি মুক্তি পেয়ে যায়, কিয়ামত তার জন্য সহজ হয়ে যাবে। আর দান এমন একটি পাওয়ারফুল ইবাদত, ইবাদতের জগতে পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান। দানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের শাস্তিকে মিটিয়ে দেন। সাদাকাতুস সিররি তুতফিউ গাদাবার রাব্বি। দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগকে মিটিয়ে দেয়, রাগ থামিয়ে দেয়। দান এত পাওয়ারফুল একটি ইবাদত, ইবাদতের জগতে এত শক্তিশালী ইবাদত দানের মতো নেই। হজ একটা ইবাদত, দানের মতো নয়। সালাত একটা ইবাদত, দানের মতো নয়। পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান। ইন্না দিল্লাল মুমিনি ইয়াওমাল কিয়ামাহ সাদাকাতুহু। মুমিন তার দানের সাথে থাকবে কিয়ামতের দিন, ভয়াবহ কঠিন দিন, যে দিনে কোন নবী কথা বলতে পারবে না, কোন নবী সুপারিশ করতে পারবে না, ইল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত। সেই দিন মানুষ তার দানের ছায়াতলে থাকবে। দান এত পাওয়ারফুল একটি ইবাদত। যদি কোনো ব্যক্তি জিহাদ করে, এখন বলতে পারেন জিহাদ কি? জিহাদ ওই বিষয়কে বলা হয়, আপনার স্ত্রীকে যদি আপনি বলেন, সূরা মুজাদালায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযিনা ইউযাহিরুনা মিনান নিসাইহিম, যারা তাদের স্ত্রীদেরকে বলে। যে সমস্ত মানুষ স্ত্রীদের সাথে জিহাদ করে, জিহাদ করে কিভাবে? আপনার স্ত্রীকে যদি আপনি বলেন, আপনার তোমার চোখ দুটো আমার মায়ের মতো, তোমার হাত দুটো আমার মায়ের হাতের মতো, তোমার পা দুটো আমার মায়ের পায়ের মতো, এটাই হচ্ছে জিহাদ। যদি কোনো ব্যক্তি এরকম কথা ভুল করেও বলে ফেলে, তাহলে তাকে কাফারা দিতে হবে। আপনি আপনার স্ত্রীকে যদি এই শব্দগুলো ব্যবহার করে থাকেন, তাহলে আপনাকে কাফারা দিতে হবে। কাফারা কিভাবে দেবেন? ফাতাহরির রাকাবাতিন, একজন গোলামকে আজাদ করে দিতে হবে, একজন দাসকে মুক্ত করে দিতে হবে। ফামালাবেজি, যদি আপনি না পারেন, ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি, 7 দিন। ফামালাবেজি, যদি আপনি সক্ষম না হন, ফাইতআমু 60 মিসকিনান, 60 জন মিসকিনকে খাদ্য ভক্ষণ করাতে হবে।
সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে দুটি বিষয় রয়েছে যার মাধ্যমে মানুষ বেশি উপকৃত হতে পারে। তার একটি হচ্ছে দান, দ্বিতীয়টি হচ্ছে সিয়াম। আপনি আপনার স্ত্রীর সাথে জিহাদ করলেন, এই যে তিনটি কাফারা রয়েছে, এই তিনটি কাফারার মধ্যে একটি কাফারা আপনাকে আদায় করতে হবে, না করলে আপনি আপনার স্ত্রীকে স্পর্শ করতে পারবেন না, আপনার স্ত্রী আপনার জন্য হারাম। হালাল করতে হলে এই কাফারা তিনটির যে কোনো একটি আদায় করতে হবে। প্রথম নাম্বার হচ্ছে একজন গোলামকে আজাদ করে দিতে হবে, তাকে মুক্ত করে দিতে হবে। যদি আপনি গোলামকে আজাদ করার মতো সমর্থন না থাকে তাহলে 7 দিন সিয়াম পালন করতে হবে। 7 দিন সিয়াম পালন করতেছেন, করতে করতে আপনি 40 দিন যখন সিয়াম পালন করলেন, একদিন আপনার ছুটে গেল, একদিন আদায় করতে পারলেন না, আবার শুরু থেকে আপনাকে সিয়াম পালন করতে হবে। একটানা আপনাকে 2 মাস সিয়াম পালন করতে হবে, কোনো বাদ দেওয়া যাবে না, বিরত থাকা যাবে না। যদি আপনি সিয়াম পালন করতে অক্ষম হন, শক্তি যদি না থাকে, তাহলে 7 জন অভাব, মিসকিন, দরিদ্র, গরিব মানুষদেরকে খাদ্য ভক্ষণ করতে হবে। এই তিনটির যে কোনো একটি পালন করতে হবে যদি আপনি জিহাদ করে থাকেন, তাহলে আপনি আপনার স্ত্রীকে স্পর্শ করতে পারবেন না, আপনার জন্য হারাম। তাহলে এখান থেকে দুটি বিষয়, দুটি বস্তু রয়েছে, সাদকা আর একটি বিষয় হচ্ছে সিয়াম। এই দুটি বিষয়ের মাধ্যমে মানুষ বেশি উপকৃত হতে পারে। যদি কোনো ব্যক্তি অনর্থক ভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি অনর্থক শপথ করে, যদি কোনো ব্যক্তি অনর্থক শপথ করে, আমি ওই শপথের জন্য কাফারা নেব না। আর যদি কোনো ব্যক্তি দৃঢ়ভাবে শপথ করে, দৃঢ়ভাবে শপথ করে, ওই শপথের আমি কাফারা নেব, ওই শপথের জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে, ওই শপথের জন্য তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, যদি কোনো ব্যক্তি দৃঢ়ভাবে শপথ করে, যদি তার শপথ যদি ভেঙে যায়, তাহলে তাকে কাফারা আদায় করতে হবে। কাফারা কিভাবে আদায় করতে হবে? একজন দাসকে মুক্ত করে দিতে হবে। যদি অর্থ না থাকে, সমর্থন না থাকে, তাহলে 10 জন মিসকিনকে খাদ্য ভক্ষণ করাতে হবে। যদি 10 জন মিসকিনকে খাদ্য ভক্ষণ করাতে না পারে, তাহলে 3 দিন সিয়াম পালন করতে হবে, না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দেবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন। যদি কোনো ব্যক্তি দৃঢ়ভাবে শপথ করার পর তা ভঙ্গ করে ফেলে। সিয়াম এত পাওয়ারফুল একটি ইবাদত যা মানুষের যে কোনো পাপকে মিটিয়ে দিতে পারে। সিয়াম এত পাওয়ারফুল একটি ইবাদত, আপনি যদি আরাফাত দিনে সিয়াম পালন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্বের এবং পরের এক বছরের গুনাহ মাফ করে দেবেন। সম্মানিত উপস্থিতি, দানের মতো পাওয়ারফুল ইবাদত পৃথিবীতে ইবাদতের জগতে আর কোনো ইবাদত পাওয়া যায় না। দান এত শক্তিশালী ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাদাল্লাযী ইয়াকুরিদুল্লাহু কারদান হাসানা, কে এমন আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কর্জ দেবে, কারদান হাসানা, উত্তম কর্জ, ফায়দাইফাহু লাহু আযাফান কাসীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দ্বিগুণ করে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা বৃদ্ধি করে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা বহুগুণ বৃদ্ধি করে দেবেন। যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কর্জ দেয়, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কর্জ কিভাবে দেবেন? আল্লাহ ইয়াকবিদু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকুচিত করেন, ওয়া ইয়াবসুতু, তিনি প্রশস্ত করে দেন, ওয়া ইলাইহি তুরজাউন, তার নিকট ফিরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি কর্জ কিভাবে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি কর্জ দিবেন, দান করবেন, সাদাকা করবেন, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কর্জ দেওয়া। মানুষ মনে করে যাকাত দিলে আমি মুক্তি হয়ে যাই। পৃথিবীতে আপনি অবস্থান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ যা আপনাকে দিয়েছে তা আপনি ভক্ষণ করেন, এর জন্য ট্যাক্স দিতে হবে, সেই ট্যাক্স হচ্ছে যাকাত। মানুষ যাকাত দিয়ে নিজেকে মুক্ত মনে করে, দায়িত্ব থেকে মুক্ত মনে করে, কখনো নয়। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পদ ভক্ষণ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, এর জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে, সেটাই হচ্ছে যাকাত। আর দান হচ্ছে নিজেকে কবর শাস্তি থেকে মুক্ত করার জন্য, নিজেকে কবর শাস্তি থেকে বাঁচানোর জন্য, কিয়ামতের মাঠ থেকে বাঁচানোর জন্য দান করতে হবে। দান সমস্ত পাপকে মিটিয়ে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হা আনতুম হাউলাই তুদাউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা শোনো, তোমাদেরকে বলা হচ্ছে, তোমাদেরকে জানানো হচ্ছে, তোমাদেরকে আহ্বান করা হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয়। আমাদের মাঝে কেউ কেউ কৃপণতা করছে, ওমাইয়া বখাল, যে কৃপণতা করছে, ফাইনামা ইয়াবখাল আনাসি, সে তার নফসের সাথে জুলুম করছে, সে তার নফসের সাথে কৃপণতা করছে। আল্লাহুল গনি ওয়া আনতুম ফুকারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখপেক্ষী, পৃথিবীর সমস্ত মানুষই মুখপেক্ষী, পৃথিবীর সমস্ত জীবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মুখপেক্ষী। পৃথিবীতে যত বিষয় রয়েছে, যত মানুষ রয়েছে, যত জীবজন্তু রয়েছে, সমস্ত জীবজন্তু, সমস্ত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মুখপেক্ষী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখপেক্ষী। ওয়া ইন তাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান
বাইনাকুম ওয়া বাইনাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। যদি তোমরা দান করা থেকে কৃপণতা করো, যদি তোমরা দান না করো, তাহলে আমি তোমাদেরকে ধ্বংস করে দেব এবং এমন জাতি প্রতিষ্ঠিত করব, এমন জাতি তৈরি করব যারা কৃপণতা করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। যে সমস্ত ব্যক্তি কৃপণতা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দেবেন, তাদেরকে ছোট করে দেবেন, তাদের মান মর্যাদা কমিয়ে দেবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তারা কৃপণতা করে তাদেরকে আমি ধ্বংস করে দেব, এমন জাতি তৈরি করব যারা কৃপণতা করে না। যে ব্যক্তি কৃপণতা করলো সে নিজের নফসের সাথে জুলুম করলো, যে ব্যক্তি কৃপণতা করলো সে নিজের সাথে জুলুম করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা নাফাসাত সাদাকাতুন মিন মালিন, দান সম্পদকে কম করে না, দান মানুষের সম্পদকে হ্রাস করে না, কম করে না। ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফানিল ইজ্জাত, দান করলে বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়, দান করলে বান্দাকে maaf করে দেওয়া হয় এবং তার মান মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। ওয়া মা তাওয়ারা আহাদুন লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিনয় প্রকাশ করে ইল্লা রাফাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মান মর্যাদা বৃদ্ধি করে দেন, মান মর্যাদা উঁচু করে দেন। দান করলে সম্পদ কমে যায় না, দান করলে সম্পদ হ্রাস পায় না, দান করলে মানুষের মান মর্যাদা বৃদ্ধি পায়, তার মান উঁচু করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজের মাঝে। যে ব্যক্তি দান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুকুম মালু ওয়ারিথিহি, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে আহাবু ইলাইহি মিন মালিহি, যে নিজের সম্পদের চেয়ে তার ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে, এমন কেউ কি আছে? সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আহাদু ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি মিন মালি ওয়ারিথিহি, যে তার নিজের সম্পদের চেয়ে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। তিনি বললেন ফাইনা মালুহু মা বাদামা ওয়া মা ওয়ারিথিহি ওয়া মা লা ওয়ারিথিহি মা খারা, যা সে দান করেছে, যা সে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে সেটা হচ্ছে তার সম্পদ, আর যা সে রেখে গিয়েছে তা হচ্ছে তার ওয়ারিসের সম্পদ। তাহলে আপনি যে ধন সম্পদ অর্থ ব্যাংক ব্যালেন্স ভর্তি করছেন টাকা পয়সা দিয়ে, এই সম্পদ আপনার নয়, আপনার সম্পদ হচ্ছে আপনি যা দান করেছেন এটাই আপনার সম্পদ, যা রেখে গিয়েছেন তা আপনার ওয়ারিসের সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ওয়া মা লা দিল্লা ইল্লা দিল্লুহু, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে বেশ ছায়া নিচে রাখা হবে। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে তার বিশেষ ছায়া নিচে রাখবেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজুলুন তাসাদাকা বিসাদাকাতিন, এমন ব্যক্তি যে গোপনে দান করলো, ফাফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার বাম হাত জানতে পারলো না ডান হাত কি দান করলো। এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার ছায়া নিচে রাখবেন। দান এত পাওয়ারফুল একটি ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলতে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন ইয়াউমিন ইসবিহু লিইবাদু ফিহি ইল্লা মালাকানি ইনজিলানি, নারী পুরুষ ভোর করে, যখন কোন নারী পুরুষ সকাল করে তখন আসমান থেকে দুজন ফেরেশতা অবতীর্ণ হন, তারা পৃথিবীতে চলে আসেন। আসমান থেকে দুজন ফেরেশতা চলে আসেন কখন? যখন দুজন নারী পুরুষ, কোন নারী বা কোন পুরুষ সকাল করে। ফায়াকুলু আহাদুহুমা, তাদের একজন বলতে থাকে আল্লাহুম্মা আতি মুকফিকান খলাফান, হে আল্লাহ যে দান করলো তুমি তার প্রতিদান দিয়ে দাও, তাকে তার জাযা দিয়ে দাও, তাকে তার পুরস্কার দিয়ে দাও। ওয়ায়াকুল আখার, আর অপরজন বলে আল্লাহুম্মা আতি, দান করলো না, কৃপণতা করলো, তাকে ধ্বংস করে দাও, তাকে সর্বনাশ করে দাও, তাকে লাঞ্ছিত করে দাও, তাকে অপমানিত করো, অপদস্থ করো। এভাবে দুজন ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলতে থাকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অর্থ সম্পদ দিয়েছে, আপনি যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করেন তাহলে এর হিসাব আপনাকে দিতে হবে। আর ওই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুজন ফেরেশতা আপনার জন্য দোয়া করছে, যে দান করছে তার জন্য দোয়া করছে, হে আল্লাহ যে দান করলো তার সম্পদকে বৃদ্ধি করে দাও, তাকে পুরস্কার দিয়ে দাও, তাকে তার প্রতিদান দিয়ে দাও। আর একজন ফেরেশতা বলছে
যে দান করলো না তার সম্পদ কমিয়ে দাও, তাকে অপমানিত করো, তাকে লাঞ্ছিত করো, তার সম্পদ কমিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, যদি কোনো মুসলিম অর্থ থাকা সত্ত্বেও দান না করে, সম্পদ গুছিয়ে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি লানত, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছিত করবেন, তার সম্পদ কমিয়ে দেবেন যে দান করে না। এখন আসমা রাদিয়াল্লাহু আনহা দান করছিলেন, কিন্তু গুনে 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 দান করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে বললেন, আসমা আনাফিকি, তুমি কি দান করছো? ওয়ালা তুহসি, হিসাব করো না, দান করলে হিসাব করবে না। ফায়ুহসি আল্লাহু আলাইকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনাকে গুনে গুনে নেকি দেবে। সম্মানিত উপস্থিতি, সমাজে অনেক মানুষ রয়েছে, যদি মসজিদে 10 টাকা দিয়ে যায়, পরবর্তী দেশে আলোচনা করে প্রতি সপ্তাহে প্রতি শুক্রবারে আমি 10 টাকা করে মসজিদে দান করি। এই কথা যে বলবে তার দান কোনো কাজে আসবে না। ওই দান আল্লাহকে সন্তুষ্ট করার আশা নয়, ওই দান হচ্ছে মানুষকে দেখানোর জন্য, ওই দান হচ্ছে মানুষের মাঝে নিজেকে বড় করার জন্য, ওই দান হচ্ছে মানুষের মাঝে নিজেকে বড়ত্ব এবং শ্রেষ্ঠ মানুষ মনে করার জন্য, একজন দানবীর মনে করার জন্য। ওই দান কোনো কাজে আসবে না যে দান করার পর আবার খোটা দেওয়া হয়। দান করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, দান করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার আশায়, তাকে ভালোবাসার আশায়, তাকে কিয়ামতের মাঠে পাওয়ানোর জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য। এই জন্য দান করতে হবে। এজন্য আসমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দান করছো কিন্তু গণনা করো না, গণনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে গুনে গুনে নেকি দেবে। আর যদি কোনো ব্যক্তি হিসাব ছাড়া দান করে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিসাব ছাড়াই নেকি দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফায়ুদাইফা ওয়াদাফান কাসীরা, যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কর্জ দেয়, যদি কোনো ব্যক্তিকে দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দানকে বৃদ্ধি করে দেন, বহুগুণ বৃদ্ধি করেন, তার মান মর্যাদাকে বৃদ্ধি করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ইবনে আদম, হে আদমের ছেলেমেয়েরা শুনে রাখো, আনফিক, তুমি দান করো, উনফিক আলাইকা, তাহলে আমি তোমাকে দান করব। দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবে। মানুষ যদি কৃপণতা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কৃপণতা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ইবনে আদম, হে আদমের ছেলেমেয়েরা শুনে রাখো, ইনতাবদুলিল ফাদলা খায়রুল লাকা, তোমার জন্য, তোমার প্রয়োজনে, তোমার আবশ্যকের প্রয়োজনীয় অতিরিক্ত যা কিছু রয়েছে তা তুমি দান করো। তোমার প্রয়োজনে যা রয়েছে তা ব্যতীত তুমি তা দান করে দাও, এটা তোমার জন্য মঙ্গলজনক। ওয়াইন তুমসিক ফাশারুল্লাহ, তুমি যা তুমি গুছিয়ে রাখবে, যা তুমি আটকিয়ে রাখবে, দান করবে না, তা তোমার জন্য অমঙ্গলজনক। ওয়ালা তোমার ওয়ালা কাফাফিন, তোমার প্রয়োজনে যতটুকু খরচ করেছো তা অপছন্দনীয় নয়, নিন্দনীয় নয়। ওয়াবদা বিমা তাউলু, তোমার নিকটবর্তীদের থেকে দান করা শুরু করো। সম্মানিত উপস্থিতি, দান করতে হলে আল্লাহকে সন্তুষ্ট আশায় করতে হবে, দান করতে হবে নিকটবর্তীদের থেকে, দান করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট কিয়ামতের দিন বাঁচার থেকে। কিয়ামতের দিন আপনি যদি দান করেন, কিয়ামতের দিন আপনি বলতে পারবেন আমি জান্নাত লাভ করব। আমার প্রমাণ হচ্ছে, দলিল হচ্ছে দান। দানের মাধ্যমে আপনি জান্নাত লাভ করতে পারেন। পৃথিবীতে যে কোনো পাপ রয়েছে যা আপনি দানের মাধ্যমে মিটিয়ে দিতে পারেন। আপনি জিনা করলেন, জিনা করার পর কেউ জানে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তিনি জানেন যে তুমি জিনা করেছো। জিনা করার পর আপনি যদি মসজিদ হোক, মাদ্রাসা হোক, যে কোনো মসজিদ মাদ্রাসার সভাপতিকে আপনি যদি বলেন যে 5000 টাকা আমি দান করে দিলাম, আপনি মসজিদের কাজে ব্যবহার করুন। সম্মানিত উপস্থিতি, এই দানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপকে মিটিয়ে দেবে। যদি কোনো ব্যক্তি নিষিদ্ধ দ্রব্য পান করে আর যদি সে দান করে, আল্লাহর নিকট যদি তওবা করে, বলে যে হে আল্লাহ, আমি দান করলাম তোমাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকাতুস সিররি তুতফিউ গাদাবার রাব্বি, রাগ, দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগকে মিটিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি রাগ করেছেন। জিনা করলে, জিনার পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত। জিনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেবেন। সম্মানিত উপস্থিতি, আর যদি আপনি জিনা করার পর, পাপ কাজ করার পরে দান করেন, মসজিদ মাদ্রাসায় দান করেন, এই দানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপকে মিটিয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুদ দুলমা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, জুলুম থেকে দূরে থাকো। ফাইনা দুলমা দুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম অন্ধকার স্বরূপ হবে। ইত্তাকুশ শুহা, কৃপণতা থেকে বেঁচে থাকো। ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, পূর্ববর্তী লোকরা কৃপণতার কারণে ধ্বংস হয়েছে।
সম্মানিত উপস্থিতি, মানুষ ধ্বংস হয়েছে, জাতি ধ্বংস হয়েছে কিসের কারণে? কৃপণতার কারণে। যে ব্যক্তি তার নফসের সাথে কৃপণতা করলো সে কিয়ামতের দিন জাহান্নামে যাবে। নফসের সাথে কৃপণতা করে কিভাবে? দান না করলে নফসের সাথে কৃপণতা করলো, দান না করলে কৃপণতা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কৃপণতা করবে। আর যে ব্যক্তি দান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দানই করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাদদাকু, তোমরা দান করো, ফাইনাউ ইয়াতি আলাইকুম জামানুন, তোমাদের মাঝে এমন এক সময় চলে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা দ্রুত দান করো, তোমাদের মাঝে এমন এক যুগ চলে আসবে, এমন এক সময় চলে আসবে, ইয়ামশির রাজুল বিসাদাকাতিহি, মানুষ দান করার জন্য, সাদকা দেওয়ার জন্য মাল নিয়ে ঘুরতে ঘুরতে থাকবে, ফালা ইয়াজিদু মাইয়াকবাদুহা, কিন্তু কোন লোক খুঁজে পাবে না দান করবে, এমন কোন ব্যক্তিকে খুঁজে পাবে না যে কাউকে দান করবে। ইয়াকুল রাজুলু, যদি কোন ব্যক্তিকে খুঁজে পেয়ে যায়, দান করার মতো যদি কোনো ব্যক্তিকে খুঁজে পেয়ে যায়, লাউ শিতা বিহাবিল আমসি, তাহলে সে বলবে যদি তুমি এই দানটা যদি গতকাল নিয়ে আসতে, ইলা কবিলতুহা, তাহলে আমি তা গ্রহণ করতাম, আমি তা কবুল করতাম। ফামাল ইয়াওমা, আজ লা হাজাতা ফালা হাজাতা লিবিহা, আজ আমার কোনো প্রয়োজন নেই, তুমি যে দান করছো এই দানের আমার কোনো প্রয়োজন নেই, যদি তুমি এটা গতকাল নিয়ে আসতে তাহলে আমি তা গ্রহণ করতাম। সম্মানিত উপস্থিতি, দান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের মাধ্যমে আপনার পাপকে মিটিয়ে দেবেন। দানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ মিটিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন, আলাম আজরান, কোন দান নেকির দিক দিয়ে, সওয়াবের দিক দিয়ে কোন দান সবচেয়ে উত্তম, কোন দান সবচেয়ে বড়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও তাসাদদাকা ওয়া আনতা শাহীহুন তাকশাল ফাকরা ওয়া তা'আমুল গিনা ওয়া লা তুমহিলা, যখন তুমি সুস্থ থাকো, ধনী হওয়ার লোভ পোষণ করো, ধন সম্পদের লোভ করো এবং দরিদ্র হওয়ার ভয় করো, ধনী হওয়ার আশা রাখো, এই সময় দান করা হচ্ছে সবচেয়ে উত্তম দান। হাত্তা ইযা বালাগাতিল হুলুকুম, সুতরাং দান করার ব্যাপারে অবহেলা করবে না, দান করার ব্যাপারে কৃপণতা করবে না, প্রাণ পুষ্টাগত হওয়ার পূর্ব পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, সমাজে অনেক মানুষ রয়েছে যারা দান করে যখন বৃদ্ধ হয়ে যায়, যখন বয়স হয়ে যায়, মারা যায় এমন অবস্থায় দান করে। এই দানের চাইতে উত্তম দান হচ্ছে, সবচেয়ে বড় দান হচ্ছে যখন আপনি চিন্তা করেন যে আমার সম্পদ কমিয়ে যাবে, আমি দরিদ্র হয়ে যাব, এখন আমি আমার সম্পদ উপার্জন করব, এই সময়ের দান হচ্ছে সবচেয়ে উত্তম দান। আপনি যদি দান করেন আপনার পিতামাতার জন্য, পৃথিবীতে প্রত্যেকটা মুসলিমের উচিত যে সে যখন দান করবে পিতামাতার জন্য দান করবে। দান করার সময় পিতামাতার নামে দান করবে, কেননা যে সম্পদ আপনি দান করছেন ওই সম্পদ যদি আপনি আপনার পিতামাতার নামে দান করেন, ওর নেকি, ওই পিতামাতা যে নেকি পাবে আপনিও সেই নেকি পাবেন। অটোমেটিক, অটো যেরকম চালু থাকে বন্ধ হয় না, তেমনি আপনি যদি দান করেন পিতামাতার নামে দান করবেন, এই দান আসবে আপনার পিতামাতারও কাজে আসবে। দান করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টির আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার আশায়, এই জন্য দান করতে হবে। একজন পতিতরার মহিলা যদি একটি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত লাভ করতে পারে, তাহলে মুসলিম জাতি কেন দান করে জান্নাত লাভ করতে পারবে না? ঈমানদার ব্যক্তি কেন দান করে জান্নাত লাভ করতে পারবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বললেন, তিনি মহিলাদেরকে বললেন যে তোমরা দান করো, একটি উট এবং গরুর খুর হওয়া সত্ত্বেও, একটি উট এবং গরুর বা ছাগলের একটি খুর হলেও তোমরা দান করো। তার মানে দান করতে হবে, যে কোনো বস্তু দান করতে হবে। আপনি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দিলেন, আপনি সাদকায়ে জারিয়া পেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন ব্যক্তি এসে বলেন আল্লিমনি শাইআন, আমাকে কিছু শিক্ষা দেন, আমাকে এমন একটি বিষয় শিক্ষা দেন আনতাফি বিহি, যার দ্বারা আমি উপকৃত হতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইআজিলিল আদা আনিত তরিকুল মুসলিমিনা, তুমি মুসলিমদের পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া নেকির কাজ, দানের কাজ, সাদকায়ে জারিয়া। যদি কোনো ব্যক্তি কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেয়, যদি কোনো ব্যক্তি তার পিতামাতার জন্য দোয়া করে, সেটা সাদকায়ে জারিয়া। যে ব্যক্তি সালাত আদায় করলো, এই সালাতের নেকি তার পিতামাতাও পাবে। যদি কোনো ব্যক্তি মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করে, সে সাদকায়ে জারিয়া হিসেবে নেকি পাবে। যদি কেউ কাউকে ভালো কাজের উপদেশ দেয়, এটা সাদকায়ে জারিয়া হিসেবে তার আমলনামায় নেকি লেখা হবে। পৃথিবীতে যে সমস্ত বিষয়
যে সমস্ত কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন সে সমস্ত কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ব্যক্তি ধন সম্পদ অর্থ উপার্জন থাকা সত্ত্বেও যদি সে আল্লাহর রাস্তায় ব্যয় না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংস করে দেবেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সে সবচেয়ে লাঞ্ছিত অপমানিত ব্যক্তি হয়ে দাঁড়াবেন। সম্মানিত উপস্থিতি, যাদের অর্থ সম্পদ রয়েছে তাদেরকে দান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াবদা বিমান তাউলু, দান করতে হবে নিকটবর্তীদের থেকে, অধীনস্থ লোকদের থেকে। এজন্য আমাদেরকে দান করতে হবে। মসজিদ আমাদের নিকটবর্তী রয়েছে, মসজিদ, এই মসজিদে দান করতে হবে। নিকটবর্তী রয়েছে আনমুল সালাফিয়া মাদ্রাসা, সেখানে দান করতে হবে। নিকটবর্তী যে সমস্ত জায়গা সেখানে আপনাকে দান করতে হবে। দূরবর্তীদের চেয়ে নিকটবর্তীদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমাদের উচিত যে আমরা নিকটবর্তী যে সমস্ত জায়গা রয়েছে, যে সমস্ত জায়গায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আলোচনা করা হয় সে সমস্ত জায়গায় দান করব, দান করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার আশায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।